মানুষ যেইভাবে দুনিয়াতে চলবে ওইভাবেই মানুষের মৃত্যু হবে, এবং আল্লাহ রব্বুল আলামিনের সামনে ওইভাবেই মানুষ দাঁড়াবে। এই জন্য ভাইয়েরা আমার, মানুষ যেইভাবেই হায়াতের জিন্দেগি পার করবে তার ওইভাবেই মৃত্যু আসবে। এর বিপরীত কোনো অবস্থায় হবে না, এর বিপরীত বিন্দু মাত্রাও এরকম চুল পরিমাণ এদিক সেদিক হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাই, জিকির আজকারের মাধ্যমে সময় কাটাই, এরকম ভাবে ভালো কাজের মধ্যে সময় কাটাই, আমার আপনার হায়াতের জিন্দেগি ওইভাবেই আসবে, ওইভাবেই হবে, ওইভাবে আমার আপনার মৃত্যু হবে। আজকে মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু যে আসবে এটা আমরা ভুলে গিয়েছি। অথচ মৃত্যু কত কাছে, মৃত্যু আমার আপনার কত কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, তুমি মৃত্যুকে কতটুকু কাছাকাছি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নামাজের জন্য ওযু করলাম, আর এক নামাজ পড়তে পারবো কি পারবো না এটার গ্যারান্টি আমি দিতে পারি না। আল্লাহর রাসূল বললেন, আলী, এত দূর মৃত্যু নয়, মৃত্যু আরো কাছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু কাছে? আল্লাহর রাসূল বললেন, আলী, আমি 2 রাকাত নামাজের জন্য ওযু করে নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পর যখন আমি নামাজ শেষ করে যখন সালাম ফিরালাম, ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে আমি সালাম ফিরাতে পারবো কি পারবো না এতটুকু বিশ্বাসও আমার ভিতরে নাই। অর্থাৎ ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর আগেই আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে, মৃত্যু এর চাইতেও আরো বেশি কাছে। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারে না। এই জন্য আমাদের হায়াতের জিন্দেগি আমার আপনার সুন্দর করা দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আদত হলো যে যত বেশি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের নিয়ামতের কদর করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে নিয়ামত তত বেশি বৃদ্ধি করে দিবেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যে ব্যক্তি নিয়ামতের কদর করবে আল্লাহ তাআলা লাযীদান্নাকুম, বান্দা বান্দীদের এরকম নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার জন্য অনেক বড় ইহসান এবং দয়া করেছেন। এই জন্য বেশি থেকে বেশি নিয়ামতের এই সময়ে এই সুস্থতার কদর করা দরকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জুমার দিনে আমরা
সকলেই গোসল করে এসেছি। আমরা সকলে আমাদের সাধ্য অনুযায়ী ভালো কাপড়, এরকম ভাবে পোশাক আমরা পরিধান করে এসেছি। আমরা এরকম ভাবে আজকে সকলেই ভালো সুগন্ধি আতর, এরকম ভাবে সুরমা আমরা এগুলো লাগিয়ে এসেছি। আমরা নামাজের জন্য এসেছি। কিন্তু এমন একটা দিন আমার আপনার সামনে আসবে, এমন একটা সময়ের সম্মুখীন আমি আপনি হব, যেদিন আমি আপনি গোসল করব না, বরং আমাকে আপনাকে, আমার আত্মীয় স্বজন, আমার আহাল, তারা আমাকে আপনাকে গোসল করাবে। এমন একটা সময় আসবে যেদিন আমি আপনি কাপড় পরিধান করতে পারবো না। আমার আহাল, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, তারা এরকম ভাবে আমাকে আপনাকে কাপড় পরিধান করিয়ে দিবেন। এমন একটা সময় আসবে আমি আপনি নিজের মতো করে ভালো পারফিউম ব্যবহার করতে পারবো না, সুরমা লাগাইতে পারবো না। আমার আহাল, পাড়া প্রতিবেশী এরকম ভাবে সুরমা লাগিয়ে দিবেন। এরকম ভাবে সেদিন আমি আপনি নামাজ নিজে পড়তে পারবো না, আমাকে আপনাকে সামনে রেখে আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তারা এরকম ভাবে নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর কি করবে? আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে যাবে। আমার পাড়া প্রতিবেশী এরকম ভাবে কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে চলে যাবে। এটাই নিয়ম। আর কবরের আযাব সত্য, কবরের মাটির চাপ সত্য, আমরা এটা বিশ্বাস করি। কারণ কবরের আযাবের কথা আমার আপনার নবী বলেছেন। কবরের আযাবের কথা কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। মৃত্যুর যন্ত্রণা সত্য। আমরা কত মানুষকে এরকম ভাবে মরতে দেখেছি, আমাদের সমবয়সী মানুষদেরকে মরতে দেখেছি, আমাদের চাইতে বড় বয়সী মানুষদেরকে মরতে দেখেছি, আমাদের চাইতে কম বয়সী মানুষদেরকে আমরা মরতে দেখেছি। যারাই ইন্তেকাল করেন, যারাই মৃত্যুবরণ করেন, তাদেরকে ইসলামী শরীয়ত অনুযায়ী কবরের মধ্যে রেখে আমরা চলে আসি। কবরের মধ্যে কি হয় আমরা কেউ বলতে পারি না। কবরের আযাব সত্য। জন্য কবরের মধ্যে যখন কোনো বান্দা বান্দিকে রাখা হয়, তখন কবর ওই বান্দা বান্দিদেরকে চাপ দেয়। কবরের চাপ সত্য। নেককার মানুষকেও কবরে চাপ দিবে, বদকার মানুষকেও কবরে চাপ দিবে, কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দিদেরকেও কবরে চাপ দিবে, জিকিরকারী বান্দা বান্দিদেরকে কবরে চাপ দিবে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনকারী বান্দা বান্দিদেরকেও কবরে চাপ দিবে, আবার বদকারকেও কবরে চাপ দিবে। নামাজ যে ব্যক্তি না পড়েছে তাকেও কবরে চাপ দিবে, কিন্তু দুই চাপ ভিন্ন রকম হবে। নেককার মানুষকে কবরে চাপ দিবে, তার চাপ কেমন হবে? কোরআন তেলাওয়াতকারী জিকিরকারী বান্দা বান্দিদেরকে কবরে চাপ দিবে, সেই চাপ কেমন হবে? যেরকম সন্তানকে মা এরকম ভাবে দীর্ঘদিন পর দেখার পর যখন সন্তানকে মা জড়িয়ে ধরে, বাবা জড়িয়ে ধরে, ছোট বাবুকে যখন মা আদর সোহাগ মমতায় এরকম ভাবে সুন্দরভাবে চাপ দিয়ে যখন বুকের দুধ পান করায়, যেরকম এটা আরামদায়ক হয়, শান্তিদায়ক হয়, ঠিক অনুরূপ ভাবে নেককার প্রিয় বান্দা যখন, বান্দা বান্দিকে যখন কবরে রাখা হবে, কবর এরকম ভাবে ওই প্রিয় বান্দাকে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তাকে এরকম ভাবে জড়িয়ে ধরবে। আর যিনি বদকার হবে, যিনি নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, বিধিবিধান মতো চলবে না, তাকেও যখন কবরে রাখা হবে, কবর তাকেও চাপ দিবে। এমন চাপ দিবে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে লেগে যাবে এবং ভয়ঙ্কর তার ওই অবস্থা সেদিন হবে। এই জন্য ভাইয়েরা আমার, কবরে রাখার পর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ
وإما حفرة من حفر النار, যে মানুষকে যখন কবরে রাখা হবে, কবর ওই বান্দা বান্দীদের জন্য যে ব্যক্তি নেক আমল করে চলবে, যে ব্যক্তি দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে হালাল পন্থা অবলম্বন করে চলবে, নেক আমল বেশি থেকে বেশি করবে, জিকির আজকার বেশি থেকে বেশি করবে, কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করবে, ওই ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে কবর ওই বান্দা বান্দির জন্য একটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান হয়ে যাবে। আর যখন একজন বদকার নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকির আজকার করে নাই, আল্লাহর বিধিবিধান মতো চলে নাই, দুনিয়ার হায়াতের জিন্দেগি কাজে লাগাই নাই, আখেরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, এমন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তখন কবর তাকে এমন ভাবে চাপ দিবে, ওই কবর তার জন্য জাহান্নামের গর্তসমূহের মধ্যে গর্ত হয়ে যাবে। সেজন্য ভাইয়েরা আমার, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা হায়াতের জিন্দেগি দুনিয়া সুন্দরের পিছনে আমরা বের করি। আমি আপনি কিভাবে ভালো করে চলতে পারবো, ভালো করে খেতে পারবো, আমার স্ত্রী সন্তান কিভাবে ভালো করে চলতে পারবে, তাদের পরিবেশ কিভাবে সুন্দর হবে, এর পিছনে আমরা এই হায়াতের জিন্দেগি ব্যয় করি। অথচ আমার আপনার এই কবরের জগৎ আমার আপনার সামনে আসবে। দুনিয়ার সামান্য জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আখিরাতের এই হায়াতের জিন্দেগি আমার আপনার সামনে আসবে। ওই হায়াতের জিন্দেগি আমি আপনি কাজে লাগাই না, আমি আপনি ওইটার মূল্যায়ন করি না, কিন্তু যখন আমি আপনি ওইটা আমার আপনার কাছে মূল্যায়ন বেড়ে যায়, তখন ওই হায়াতের জিন্দেগি সুন্দর করার সময় আমার আপনার থাকে না। আজকে আমি আপনি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের সাথে একদিন সময় না কাটাইলে অস্থির হয়ে যায়, কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আমার আপনার হাত চলবে না, আমার আপনার পা চলবে না, আমার আপনার দৃষ্টি শক্তি চলবে না, আমার আপনার জবানের শক্তি চলবে না। সেদিন ঘরে বসে যাব, সেদিন আখেরাতের জন্য কিছু করতে মন চাইবে, কিন্তু সেদিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকেরই মৃত্যুর বরণ করতে হবে। মৃত্যুর যন্ত্রটা কঠিন, কবরের আযাব কঠিন, কবরের আযাব সত্য, কবরের চাপ সত্য। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই হায়াতের জিন্দেগিকে বেশি মূল্যায়ন করে তোমরা আখিরাতকে সুন্দর করো। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যে মানুষ তার এই হায়াতের জিন্দেগি পার্থিব জীবনকে সে সুন্দর মনে করে, পার্থিব জীবনকে সে এরকম ভাবে মূল্যায়ন করে, অথচ দুনিয়ার এই হায়াতের জিন্দেগি এটা সুন্দর, প্রকৃত সুন্দর নয়। এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি হচ্ছে উত্তম, আখিরাতের জিন্দেগি হচ্ছে স্থায়ী। এই জন্য ভাইয়া, আখিরাত আমার আপনার সুন্দর করতে হবে। এই দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ পাঠাইছেন আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতের জন্য বাজার করার জন্য। আখিরাতে আমি আপনি কিভাবে থাকবো, কবরে কিভাবে থাকবো, এই শত শত বছর ওখানে আমাকে আপনাকে থাকতে হবে। সেই সামানা আমার আপনার জোগাড় করে এই হায়াতের জিন্দেগির মধ্যে কাটাইতে হবে। এই জন্য ভাইয়ার আমার, আখিরাত যে স্থায়ী, আখিরাত যে সত্য, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। শুধু তাই নয়, এই কথা আল্লাহ তাআলা ইতিপূর্বে যত নবী রাসূলগণ ছিল তাদের প্রত্যেকটা সহিফার মধ্যে, আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আখিরাত সত্য, আখিরাত স্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। যে আখিরাত যে স্থায়ী, আখিরাত সুন্দর, এটা ইতিপূর্বেও যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠাইছিল তাদের সহিফার মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, তাদের সহিফার মধ্যেও এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই জন্য ভাইয়ের আমার, আখিরাত আমার আপনার সুন্দর করতে হবে। দুনিয়াতে আমি আপনি যেইভাবেই চলবো, যেইভাবে আমি আপনি সময় কাটাবো, ওইভাবে আমার আপনার মৃত্যু হবে।
এবং ওইভাবে আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো। তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়ুন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়ুন। মানুষ যেইভাবে দুনিয়াতে চলবে ওইভাবেই মানুষের মৃত্যু হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের সামনে ওইভাবেই মানুষ দাঁড়াবে। এই জন্য ভাইয়েরা আমার, মানুষ যেইভাবেই হায়াতের জিন্দেগি পার করবে তার ওইভাবেই মৃত্যু আসবে, এর বিপরীত কোনো অবস্থায় হবে না, এর বিপরীত বিন্দু মাত্রাও এরকম চুল পরিমাণও এদিক সেদিক হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনি যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময় কাটাই, জিকির আজকারের মাধ্যমে সময় কাটাই, এরকম ভাবে ভালো কাজের মধ্যে সময় কাটাই, আমার আপনার হায়াতের জিন্দেগি ওইভাবেই আসবে, ওইভাবেই হবে, ওইভাবে আমার আপনার মৃত্যু হবে। আজকে মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু যে আসবে এটা আমরা ভুলে গিয়েছি, অথচ মৃত্যু কত কাছে, মৃত্যু আমার আপনার কত কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, তুমি মৃত্যুকে কতটুকু কাছাকাছি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক নামাজের জন্য ওযু করলাম, আর এক নামাজ পড়তে পারবো কি পারবো না এটার গ্যারান্টি আমি দিতে পারি না। আল্লাহর রাসূল বললেন, আলী, এত দূর মৃত্যু নয়, মৃত্যু আরো কাছে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু কাছে? আল্লাহর রাসূল বললেন, আলী, আমি 2 রাকাত নামাজের জন্য ওযু করে নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পর যখন আমি নামাজ শেষ করে যখন সালাম ফিরালাম, ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে আমি সালাম ফিরাতে পারবো কি পারবো না এতটুকু বিশ্বাসও আমার ভিতরে নাই। অর্থাৎ ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরানোর আগেই আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যেতে পারে, মৃত্যু এর চাইতেও আরো বেশি কাছে। এই জন্য ভাইয়ারা আমার, আমাদের মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারে না। এই জন্য আমাদের হায়াতের জিন্দেগি আমার আপনার সুন্দর করা দরকার। কিভাবে সুন্দর হবে এর জন্য মেহনত করতে হবে আমার আপনার, এর জন্য ঈমানের পিছনে মেহনত করতে হবে, এর জন্য আমলের পিছনে মেহনত করতে হবে। আর যদি এই হায়াতের জিন্দেগি যদি আমরা দুনিয়াতে ভালো থাকার পিছনে যদি আমরা মেহনত করি, আখিরাত সুন্দরের পিছনে যদি আমি আপনি মেহনত না করি, তাহলে আমার আপনার কঠিন শাস্তির সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে। এবং আমি আপনি যেইভাবে চলবো এর প্রতিদান দুনিয়াতে আমার আপনার ভোগ করতে হবে। কবরের আযাব সত্য। আল্লাহ রাসূল এরকম ভাবে সোয়ারির মধ্যে আরোহণ করে যাচ্ছিলেন, হঠাৎ করে সোয়ারি এরকম ভাবে পিছন দিকে এরকম ভাবে হুচট খেলো, মনে হচ্ছে সামনে কি যেন তার ভয় পেয়েছে, আতঙ্ক হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এখানে হয়তো কবরস্থান আছে, তোমরা তালাশ করো, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। এই জন্য ভাইয়ারা আমার, কবরের আযাব সত্য, কবরের আযাব মানুষ আমরা কেউ দেখতে পাই না, কিন্তু অন্য যত প্রাণীকুল আছে কবরের আযাব তারা শুনতে পায়। মানুষ যদি কবরের আযাব সম্পর্কে ধারণা রাখতো, মানুষ যদি কবরের আযাব যদি দেখতো, তখন কোনো মানুষ যদি মারা যাইতো, ওই মানুষকে দাফন করার মতো কোনো মানুষ পাওয়া যাইতো না। তখন ওই মানুষটা পচে গলে ওইভাবেই সমাজে এমন এক পরিস্থিতি হইতো যে সমাজে বসবাসের কোনো উপযোগী কোনো স্থান থাকতো না, কবরের আযাব যদি মানুষ দেখত। এই জন্য ভাইয়েরা আমার, কবরের আযাব কঠিন। অনেক সময় কবরের আযাবের কথা এরকম ভাবে আমরা কিতাবের মধ্যে পড়েছি। এই জন্য ভাইয়েরা আমার, কবরের আযাব কেমন ভয়ঙ্কর, কবরের আযাবের কথা এরকম ভাবে আসছে যে তাফসীরে জালালাইনের লেখক, ইমাম তাফসীরে জালালাইনের লেখক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনা বর্ণনা করেছেন। তিনি হজের সফরে যাচ্ছেন, হজের সফরে যাওয়ার সময় ওই কাফেলার লোক একজন ইন্তেকাল করেছেন। মরুভূমির মধ্যে কোথায় দাফন করবেন, কিভাবে দাফন করবেন, পেরেশান হয়ে গেছে।
তখন পাশে দূরে দেখতে পেল এক বাড়ি। তখন কাফেলার লোকজন ওই বাড়ির মধ্যে গিয়ে বলতেছে, মাগো, আল্লাহ পাকের ঘর তোয়াফের মেহমান ইন্তেকাল করেছেন, তাকে দাফন করব, আমাদের কাছে আসবাবপত্র কোনো কিছুই নেই, তোমার কাছে যদি এরকম কোনো আসবাবপত্র থাকে তাহলে আমাদেরকে দাও, আমরা তোমার এই আসবাবপত্র তোমার কাছে ফিরিয়ে দিব। মহিলা তখন বলতেছে, আমার কাছে কবর খনন করার মতো একটা কোদাল আছে, এই কোদালটা আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু শর্ত হলো এই কোদালটা দিয়ে কবর খনন করার পর তোমরা পুনরায় আমার কাছে কোদালটা দিয়ে যাইবে, কারণ মরুভূমির মধ্যে তোমরা কবর খুলবে, কবর খনন করবে, আর কোদাল ওখানে রেখে চলে যাবে। আমি ওই মরুভূমির থেকে একা একা দূরে কষ্ট করে কোদাল আনতে পারবো না। যদি তোমরা কোদাল আমার কাছে দিয়ে যাও তাহলে আমার কোদাল নিয়ে যাও। শর্ত সাপেক্ষে যখন কাফেলার লোকেরা এই কোদাল নিয়ে কবর খনন করলেন, কবর খনন করার পর কাফেলার লোককে এরকম ভাবে দাফন করার পর যখন চলে আসতেছে মরুভূমি থেকে, সকলেই বলতেছে কোদাল কোথায়? এবার বুঝতে পারলো যে কোদালটা কবরের মধ্যে রেখে আসছে। লোকেরা পেরেশান হয়ে গেল যে এই কোদাল তো শর্ত সাপেক্ষে এনেছিলাম, যে কোনো মূল্যে কোদাল কবর থেকে তুলে হলেও নিয়ে যাইতে হবে। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ওই কবর থেকে যখন কাফেলার লোকেরা কবর থেকে যখন কোদাল এরকম ভাবে তুলতে লাগলে, কবরের মধ্যে দেখতে পেল ওই ব্যক্তিকে এমন জাহান্নামের আগুনের রশি দ্বারা পুরো কবরটাকে এরকম ভাবে কোদালের মাধ্যমে ওই ব্যক্তি এরকম ভাবে জাহান্নামের আগুনের রশি দ্বারা আবৃত করে তাকে এরকম ভাবে আক্রমণ করতেছে। এই অবস্থা দেখে কাফেলার লোকেরা তাড়াতাড়ি কবরের উপর আবার ইট রেখে চলে আসছে। হজের কার্যক্রম শেষ, ওই মহিলাকে কোদালের এরকম দ্বিগুণ বদলা তাকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে তারা হজ করতে চলে গেছে। হজ শেষ করে কাফেলার লোকেরা ওই মৃত ব্যক্তির বাড়ি থেকে বলতেছে, মাগো, তোমার স্বামী তো আমাদের সাথে এরকম ভাবে হজের কাফেলার সাথে গিয়েছিল, কিন্তু তোমার স্বামী ইন্তেকাল করেছে, ইন্তেকালের পর তাকে দাফন করলাম, কিন্তু ঘটনাক্রমে কবরের মধ্যে এরকম আযাব দেখতে পেলাম। কি তোমার স্বামী এমন ব্যক্তি ছিল যার কারণে এই আযাব আমাদের দেখতে হলো? মহিলা তখন বলতেছে, কাফেলার লোকেরা গো, এটা আমার স্বামীর প্রাপ্য, এটা অধিকার ছিল, আমি জানতাম এমন শাস্তি তার সম্মুখীন হতে হবে। লোকেরা বলতেছে, তোমার স্বামী কি করতো এমন যে তুমি জানতা এমন কঠিন সম্মুখীন তার হতে হবে? মহিলা তখন বলতেছিল, আমার স্বামী একজন ব্যবসায়িক ছিল, কিন্তু ব্যবসা করতে গিয়ে তার অধীনস্থদের সাথে খারাপ ব্যবহার করত, অধীনস্থদের হকের ব্যাপারে ভয় করত না। এমনও পরিস্থিতি হয়তো তার ব্যবসায়িক পার্টনারকে মেরে ফেলতো এবং তাদেরকে তাড়িয়ে দিত। বারবার আমি মানা করার পরেও সেগুলো থেকে কখনো ফিরে আসতো না। এমনও ওই ব্যক্তিদেরকে মেরে যে টাকা সে অর্জন করেছিল, ওই টাকা দিয়ে হজ করতে গিয়েছিল। এজন্যই হতে পারে আল্লাহ তাআলা তার উপর এত নারাজ। সে ব্যবসা বাণিজ্য করত, কিন্তু ব্যবসায়িক পার্টনারকে মেরে তাদেরকে তাড়িয়ে দিত। ব্যবসায়িক অধীনস্থদের কর্মচারীর উপর এরকম ভাবে জুলুম করত। এ কারণে আমি তাকে মানা করতাম, কিন্তু সে এগুলো কখনোই ভ্রুক্ষেপ করত না, বরং এগুলো আরো বেশির থেকে বেশি করত। এজন্যই আমার বিশ্বাস ছিল তার আযাব দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর সামনে তার দাঁড়াতে হবে। এজন্যই হতে পারে আল্লাহ পাক এই কবরের মধ্যে তাকে আযাবের সম্মুখীন করেছেন। এজন্য ভাইয়েরা আমার, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে গিয়ে আমার আপনার হায়াতের জিন্দেগি দুনিয়া সাজানোর পিছনে পড়ে গিয়ে যেন আমার আহাল পাড়া প্রতিবেশী এরকম ভাবে হারাম পন্থা অবলম্বন যেন আমার আপনার না করতে হয়। এজন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি সুন্দর করতে গিয়ে যেন অপর ভাই যেন কষ্ট না পেয়ে যায়,
দুনিয়ার হায়াতের জিন্দেগি সুন্দর করতে গিয়ে যেন আমার আমল নষ্ট হয়ে যায়, আমার আখিরাত যেন বরবাদ না হয়ে যায়, এজন্য সতর্কতার সাথে চলতে হবে। হজের আর একটা ঘটনা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে লিখেছেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে যাচ্ছেন, প্রতিমধ্যেই কাফেলার লোক একজন ইন্তেকাল করেছে, মারা গেছে। কাফেলার লোক মারা গেছে, তাকে দাফন করতে হবে। লোকেরা পেরেশান হয়ে গেছে, কোথায় দাফন করবে। কবর খোলা হলো। কবরের মধ্যে যখন লোককে দাফন করবে, কবর থেকে এরকম ভাবে বিষাক্ত সাপ বারবার উঠে যায়। একবার কবর খুঁজছে, কবরের মধ্যে সাপ। দ্বিতীয়বার আবার কবর অন্য জায়গা খুঁজতেছে, ওখানেও সাপ উঠে যায়। যেরকম ভাবে অনেক সময় দেখা যায় বৃষ্টির সময় কবর খুঁজতে পানি উঠে যায়, লোকেরা বলে অন্য জায়গা আবার দেখো। এরকম হয় না? এরকম অনেক হয়েছে যে বৃষ্টির দিন পানি উঠে গেছে, তখন পরিবারের লোকেরা বলতে থাকে যে অন্য জায়গায় একটু কবরটা খুঁজো। এরকম আমি দেখছি। তো লোক মারা গেছে, কবর খনন করা হলো, কিন্তু কবর থেকে এরকম ভাবে যেখানেই কবর খোদা হয় ওখান থেকে এরকম বিষাক্ত সাপ কবরের মধ্যে উঠে পড়ে। একবার, দুইবার, তিনবার, তিনটি কবর খুঁজলেন, তিনটা কবরের মধ্যে একই অবস্থা, সাপ এরকম ভাবে কবরের মধ্যে উঠে পড়েছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে, কি করা যায়, কোথায় দাফন করা যায়। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি খোঁজ নিয়ে দেখতে পেল পাশের কাফেলা সাথে যুক্ত আছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ পেলেন তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন উল্লেখযোগ্য সাহাবী, যিনি কোরআন হাদিসের জ্ঞান যার অধিক জানা ছিল, কোরআনের গভীর জ্ঞান যার মধ্যে ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল এরকম ভাবে দোয়া করেছেন তার মাথার মধ্যে হাত দিয়ে। এমন জলিলুল কদর একজন সাহাবীর খোঁজ পেলেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে বিস্তারিত বর্ণনা করলেন, আল্লাহর নবীর সাহাবী, আমরা হজে যাচ্ছি, লোক মারা গেছে, তাকে দাফন করার জন্য এরকম ভাবে কবর খনন করলাম। একবার, দুইবার, তিনবার কবর খনন করার পরেও তিন কবর থেকে এরকম ভাবে সাপ এরকম ভাবে উঠে যায়, কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এই ব্যক্তিকে যেখানেই রাখো না কেন, যেই প্রান্তেই তাকে দাফন করো না কেন, যেই মাটির মধ্যেই তাকে কবর দাও না কেন, ওই কবর থেকে তার এরকম ভাবে সাপ উঠে তাকে দংশন করবে। কারণ হয়তো ওই বান্দার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ, এজন্য তাকে যেখানেই পারো ওখানেই ওই অবস্থার মধ্যেই দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো লোকেরা তাদেরকে এরকম ভাবে দাফন করে দিলেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান গ্রন্থে লিখেছেন, কবরে রাখার সাথে সাথে বিষাক্ত সাপ তাকে জড়িয়ে ধরছে এবং মানুষের সামনে তাকে আঘাত করতেছিল, এইভাবে দংশন করতেছিল। লোকেরা এইভাবে দাফন করে, এই অবস্থার মধ্যেই দাফন করে হজের কাফেলা নিয়ে চলে গেলেন। হজ শেষ করার পর কাফেলা ওই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলতেছে, মাগো, তোমার স্বামী তো আমাদের সাথে হজের মধ্যে গিয়েছিল, হজের সফরের জন্য বের হয়েছিল, কিন্তু তোমার স্বামী এরকম ভাবে ইন্তেকাল করেছে। ইন্তেকালের পর তাকে এরকম ভাবে যেখানেই দাফন করি ওখান থেকে এরকম ভাবে সাপ তাকে দংশন করতে থাকে, এই অবস্থাতেই তাকে কবরের মধ্যে দাফন করেছি। কি তোমার এমন স্বামী কেমন ছিল? তুমি কোনো কিছু লুকাবে না, তোমার স্বামী কেমন ছিল? তোমার স্বামী সম্পর্কে আমরা জানতে চাই। ওই মহিলা তখন বলতেছিল, আমার স্বামীর উপর যে এত কঠিন আযাব হবে এটা আমার ধারণা ছিল, এটা আমার বিশ্বাস ছিল, আমি এটা বুঝতাম আমার স্বামীর এরকম আযাব হবে। কারণ আমার স্বামী একজন ব্যবসায়িক ছিল, ব্যবসা করতে গিয়ে এরকম ভাবে
দুনিয়ার মানুষদেরকে ঠগাইতো, এরকম ভাবে ভালো মালগুলো উপরে দিয়ে রাখতো, খারাপ মালগুলো এরকম ভাবে নিচে দিয়ে রাখতো। এরকম ভাবে অনেক ব্যবসায়িক পণ্য যাতে করে ওজন বেড়ে যায় এজন্য পানি দিয়ে তাদেরকে এরকম ভাবে ভিজিয়ে রাখতো। আমি বারবার তাকে বলার পরেও সে এগুলো কখনোই কানে নিত না। আমাকে বলতো এইভাবে যদি ব্যবসা বাণিজ্য না করি তাহলে এক বেলা খেতে হবে। কিন্তু আমি বারবার তাকে বলতাম না খেয়ে থাকবো, এক বেলাই খাবো, তারপরেও হারাম পন্থা অবলম্বন করবেন না আপনি। আমার স্বামী এই কথাগুলো বলার পরেও কোনোভাবে আমার কথা মানতেন না। সে তার এরকম ভাবে কর্মচারীদেরকে, এরকম ভাবে মানুষদেরকে ব্যবসার মাধ্যমে এরকম ভাবে খারাপ জিনিসগুলো নিচে দিয়ে রাখতো, ভালো জিনিসগুলো উপরে দিত। আর যখন দাড়িপাল্লার মধ্যে মাপতো, যখন এই পণ্য ওই মানুষদেরকে দিত, তখন ভালো জিনিসের সাথে বেশি পরিমাণ খারাপ জিনিসও তাদের অজান্তে ওই সমস্ত বান্দাদেরকে দিয়ে দিত। এটা আমার স্বামীর ছিল এরকম, এই বদ অভ্যাস আমার স্বামীর মধ্যে ছিল। খারাপ জিনিস মানুষদেরকে এরকম ভাবে দিয়ে দিত, ভালো জিনিস উপরে রাখতো, এবং ওজন যেন বেশি হয় এজন্য ভিজিয়ে বিভিন্ন পণ্য এরকম ভাবে বাড়ি করত। এই সিফাত আমার স্বামীর মধ্যে ছিল। আমি বারবার তাকে মানা করতাম। আমি বলতাম আমরা অল্প খাবো, এক বেলা খাবো, তারপর ওই হারাম পন্থা অবলম্বন করবেন না আপনি। কিন্তু আমার স্বামী কথা কোনো ভ্রুক্ষেপই করতেন না, আমার স্বামী এগুলো মানতেন না। এই জন্য আমার বিশ্বাস ছিল আমার স্বামীর এই আযাবের সম্মুখীন হতেই হবে। এই জন্য ভাইয়েরা আমার, অসংখ্য ঘটনা এরকম ভাবে কোরআন হাদিস থেকে যদি আমরা তালাশ করি, আমরা অসংখ্য ঘটনা এরকম ভাবে কবরের আযাব সত্য, কবরের চাপ সত্য, আমরা এগুলো বুঝতে পারি, এগুলো আমরা জানতে পারি। এই জন্য ভাইয়েরা আমার, আমার আপনার আখিরাত সুন্দর করতে হবে। আমার আপনার আখিরাত দুনিয়ার চাইতেও বেশি সুন্দর করতে হবে। দুনিয়াতে কে ভালো দামি পোশাক পরছে, কে ভালো পজিশনে ছিল, এটা দেখার বিষয় নয়। ভালো পজিশন ওই ব্যক্তি হবে সফল কাম, যে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যাকে আল্লাহ তাআলা এরকম ভাবে জান্নাতে পৌঁছাবেন, সেই হচ্ছে সফল কাম, সেই হচ্ছে ভালো। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলেন যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আমলের বদলা তাকে বুঝিয়ে দিবেন। এরপরে যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে যাকে বাঁচাবেন এবং যাকে জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি হচ্ছে ফাকাদ ফাজ, প্রকৃতপক্ষে সফল কাম ওই ব্যক্তি। যাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন সেই হচ্ছে প্রকৃত সফল কাম, সেই হচ্ছে পরিপূর্ণ কামিয়াবি অর্জন করেছে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন এই আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াতের জিন্দেগি হচ্ছে এটা খেল তামাশার ঘর। দুনিয়ার হায়াতের জিন্দেগি এটা খেল তামাশার ঘর, খেল তামাশার ঘর ছাড়া কিছুই নয়। আমরা কত আপনজনদেরকে এরকম মরতে দেখেছি, তারা এত কষ্ট করেছে, এত কিছু করেছে, কিন্তু তারা আজকে মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর একদিন, 2 দিন, 3 দিন পর আমরা তাদেরকে ভুলে গিয়েছি, তাদের স্মৃতিগুলো আমরা ভুলে গিয়েছি, অথচ তারা কত কিছু আমার আপনার জন্য করে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমার আপনার ব্যাপার এরকমই হবে। আমার আপনার, আমি আপনি আমার আপনজনদের খোঁজ খবর কতজনে রাখি? আমার আপনার বাবার খোঁজ খবর কতজনে রাখি? দাদার খোঁজ খবর কতজনে রাখতেছি? আমার বাবার দাদার খোঁজ খবর কতজনে রাখতেছি? আমার বাবার দাদার খোঁজ খবর আমরা কতজনে জানি? না, আমি তো জানি না। অথচ তারা এই হায়াতের জিন্দেগি আমার আপনার জন্য কত সময় ব্যয় করেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমার আপনার কবরের মধ্যে আমাকে আপনাকেই যেতে হবে। আমার আপনার কবরে রাখার পর কবরের সওয়াল জবাব আমাকে আপনাকেই দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যু আসবেই,
মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। আমি আপনি যেখানেই থাকি না কেন, যেই অবস্থাতেই থাকি না কেন, আমাকে আপনাকে মৃত্যু পাকড়াও করবেই করবেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও সন্ধ্যা সুদূর দুর্গের ভিতর অবস্থান করো না কেন, তোমরা যেখানে অবস্থান করো তোমাদেরকে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কিন্তু মনে রাখবে, মৃত্যু সকলেরই এক হবে না। নেককার মানুষের মৃত্যু হবে একরকম, বদকার মানুষের মৃত্যু হবে একরকম, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের মৃত্যু হবে একরকম। কোরআন তেলাওয়াতকারী, জিকির আজকার করনেওয়ালা বান্দা বান্দি, দান সদকা করনেওয়ালা বান্দা বান্দির মৃত্যু হবে একরকম। যারা নামাজ পড়বে না তাদের মৃত্যু হবে একরকম, যারা বদকার তাদের মৃত্যু হবে আরেক রকম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে, দুষ্কৃতিকারীরা কি এই কথা বিশ্বাস করে, এই কথা তারা মনে করে যে একজন ইমানদার, একজন নেককার বান্দার মৃত্যু হবে একরকম, আর বদকার বান্দা বান্দি তাদেরও মৃত্যু একই রকম হবে? কশিন কালেও একরকম হবে না। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের মৃত্যু হবে আরামদায়ক, শান্তিদায়ক এরকম ভাবে, আর বদকার বান্দা বান্দির মৃত্যু হবে এরকম কঠিন ভয়ঙ্কর আযাবের মতো, এরকম তার পরিস্থিতি হবে। বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবর চাপ দিবে এরকম ভাবে, কবরের মধ্যে সাপ তাকে দংশন করতে থাকবে, আঘাত করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে কেমন সাপ তাকে আঘাত করবে, এমন সাপ তাকে আঘাত করবে কবরে রাখার পর। যেই সাপ যদি দুনিয়াতে একটু যদি দুনিয়ার মধ্যে এরকম ভাবে নিঃশ্বাস ফেলায়, তাহলে জমিনের মধ্যে কখনো কিয়ামত পর্যন্ত সবুজ গাছ পর্যন্ত, গাছ গাছালি পর্যন্ত জমিনের মধ্যে উঠবে না। এমন কঠিন বিষাক্ত সাপ ওই বদকার বান্দা বান্দীদেরকে আঘাত করতে থাকবে। এজন্য ভাইয়েরা আমার, নেককার মানুষকে যখন কবরে রাখা হবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতনে, নামাজের নিয়ম কানুন জেনে বুঝে আমল করত, পড়ত, তেলাওয়াত করত, ওই বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর নামাজ তার সাথী হয়ে যাবে। যে ব্যক্তি যাকাত ঠিক মতনে আদায় করত, বান্দাকে কবরে রাখার সাথে সাথে যাকাত তার সাথী হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করত, এই কোরআন তেলাওয়াত তার জন্য এরকম ভাবে সাথী হয়ে যাবে। যে ব্যক্তি মানুষের সাথে উত্তম আচার ব্যবহার করত, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করত, এরকম ভাবে ওই ভালো ব্যবহার এরকম ভাবে কবরে রাখার সাথে সাথে ওই বান্দা বান্দির জন্য এরকম ভাবে চতুর্দিকে আযাব তারা বন্ধ করে দিবে। যেদিকে আযাব আসবে, নামাজ বলবে এদিকে আসার কোনো সুযোগ নাই, যাকাত বলবে তাকে আঘাত করার কোনো সুযোগ নাই, কোরআন তেলাওয়াত বলবে তাকে আযাব দেওয়ার কোনো সুযোগ নাই, উত্তম ব্যবহার বলবে তাকে আঘাত করার কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ সে ভালো ব্যবহার করত, নামাজ পড়তো, তেলাওয়াত করতো, জিকির আজকার করতো, আল্লাহর বিধিবিধান মতো চলতো। এজন্য আজকে তার বন্ধু হয়ে গেছি। এজন্য ভাইয়েরা আমার, হাদিসের মাঝে আসছে, কোরআনকে যে ব্যক্তি বেশি আপন করে নিবে, কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তার জন্য এরকম ভাবে কবরের মধ্যে তার বন্ধু হয়ে যাবে। এজন্য কোরআন তেলাওয়াত আমার আপনার বেশি থেকে করতে হবে। সূরা মুলকের ব্যাপারে আসছে, যে ব্যক্তি সূরা মুলকের আমল বেশি বেশি করবে, সারের নামাজের পর, নিয়ত আচারের নামাজের পর প্রতিদিন তেলাওয়াত করবে, সূরা মুলকের কারণে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বান্দা বান্দীদেরকে বাঁচিয়ে রাখবেন। এজন্য ভাইয়েরা আমার, কবরের আযাব থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, মৃত্যুর কঠিন যন্ত্রণার থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমার আপনার এই হায়াতের জিন্দেগি সুন্দর করতে হবে। হায়াতের জিন্দেগি আমার আপনার প্রাধান্য দিতে হবে। আমি আপনি চিন্তা করে দেখি, আমার যে নামাজ, আমার যে তেলাওয়াত, আমার আপনার যে জিকির,
আমার আপনার অধীনস্থদের সাথে যে ব্যবহার, এটা আমি যদি এখন মারা যাই, এরা কতটুকু আমার জন্য বন্ধুরূপে কবরের মধ্যে থাকবে? প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করি, আমি আমাকে প্রশ্ন করতেছি। আমার তেলাওয়াতের কি অবস্থা, আমার নামাজের কি অবস্থা, আমার জিকির আজকারের কি অবস্থা? আমি যদি এখন মারা যাই, এগুলো কি আমার বন্ধুরূপে কবরের মধ্যে থাকবে? আমি আমাকে প্রশ্ন করতেছি। কত দিন হয়ে গেল কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কত দিন চলে গেছে নির্জনে একাকিত্ব বসে আল্লাহ পাকের জিকির আমার আপনার জবান থেকে বের হয় না। কত দিন হয়ে গেছে আমি আপনি অধীনস্থদের সাথে এরকম ভাবে ভালো ব্যবহার করি না, এরকম ভাবে ব্যবসায়িক পার্টনারদেরকে ঠগাই, এরকম ভাবে কি বলবো। গতকালকেও এক ছোট্ট ছেলে এশারে পরে বলতেছে, হুজুর মোবাইলটা দেন। তো আমি বলছি, কি মোবাইল দিয়ে কি করবা? বলতেছে বাসায় ফোন দিব। সে নামাজ পড়ে, বাসায় ফোন দিয়ে আমি দেখি কি বলে। বলতেছে, আব্বু যেই দোকানে দিছ উনি বারবার আমাকে আঘাত করে, বারবার আমাকে বেশির থেকে বেশি প্রহার করে, আমাকে মারধর করে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। পরে বলছে ঠিক আছে। এটা কেমন? এটা কি হইল? ছোট ছোট বাচ্চারা কাজকর্ম করে, মা বাবাকে ছেড়ে কত দূর থেকে আসে, ওদের বেতনই আর কত টাকা, তাদেরকে আঘাত করা, প্রহার করা। আপনি যত বড় অর্থ সম্পদশালী হন না কেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অল্প কিছুদিন এগুলো থাকবে, কিন্তু এই অর্থ সম্পদ, জুলুমের মাধ্যমে যে অর্থ সম্পদ অর্জন করা হবে, আপনি খেয়ে যেতে পারলেও, আপনি সন্তান ভোগ করতে পারলেও, আপনার পূর্বপুরুষ, আপনার পরে যারা আসবে, এই অর্থ সম্পদ কখনোই ভোগ করতে পারবে না। ইতিহাস থেকে আমরা অনেক দেখেছি, যারা জুলুম করে অর্থ সম্পদ অর্জন করে, মানুষকে ঠগিয়ে, বোনকে ঠগিয়ে, অধীনস্থদেরকে ঠগিয়ে যারা অর্থ সম্পদ উপার্জন করে, এদের সম্পদ বাহ্যিক অল্প কিছুদিন টিকলেও পরিপূর্ণ এই অর্থ সম্পদের কোনো চিহ্নও থাকে না। এই জন্য ভাইয়েরা আমার, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাদিসের মাঝে আসছে, ভালো ব্যবহার কবরের মধ্যে বন্ধুরূপে বন্ধু হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, কবর যদি সুন্দর করতে চাই, মৃত্যু যদি সুন্দর করতে চাই, তাহলে আমাদের বেশি থেকে বেশি এরকম নেক কাজ করতে হবে, এরকম কোরআন তেলাওয়াত করতে হবে। সূরা মুলক আমরা বেশি থেকে বেশি তেলাওয়াত করব, তাহলে কবরে আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচাবেন। এরকম ভাবে হাদিসের মাঝে আসছে, 5 ওয়াক্ত ফরজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পর, ফরজের পর যে ব্যক্তি তেলাওয়াত করবে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যু বরণ করার সাথে সাথেই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য এই ছোট ছোট আমলগুলো আমরা গুরুত্ব সহকারে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।